তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি সাউথ ক্যালকাটা। তো সাউথ ক্যালকাটার কয়েকটা পুজো তোমাদের ঘুরে দেখাবো। তো কী কী থিম করেছে আর পুজো কেমন হয়েছে সবটাই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিধারা সম্মেলনী পুজো, আর হচ্ছে ত্রিধারা সম্মেলনী পুজোর গেট। আর এই এবছর যে থিম সেটা হচ্ছে খেয়াল সেতু বৈতরণী। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। তো আমরা যে ফুলগুলো কিনি মেলা থেকে সেইগুলো দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মন্দির মতো করা হয়েছে, খুব সুন্দর লাইট জ্বালানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরনো কলকাতার যে পুরো রুট ম্যাপটা সেটা দেখতে পাচ্ছ পুরো ওয়াল ক্যানভাস করে এখানে লাগানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছ টেরাকোটার যে মূর্তি মাকুড়ার সেগুলো দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ গ্রামের কিছু থিম দেওয়া হয়েছে। এখানে মাটির হাঁড়িও পড়ে আছে, মা দুর্গা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। আর ঠিক ডান পাশে দেখতে পাচ্ছ যে টেরাকোটার ঘোড়াগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ জাস্ট মেটালের, খুব সুন্দর সুন্দর রয়েছে। তো এই হচ্ছে ত্রিধারা সম্মেলনীর মা দুর্গা। তো দেখতে পাচ্ছ অসাধারণ মায়ের যে মুখমণ্ডলী করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটোর উপর মা দুর্গা, একটা ছোটো মা দুর্গা রয়েছে। তো এই মা দুর্গা পুজো হচ্ছেন আর খুব সুন্দর দেখতে পাচ্ছ করা হয়েছে এই ঠাকুরটা। আর যদি তোমাদের উপরে আস্তে আস্তে দেখাই দেখতে পাচ্ছ এই হচ্ছে ত্রিধারা সম্মেলনীর মা দুর্গা। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছেন মা লক্ষ্মী আর গণেশ, তার ঠিক ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছ মা সরস্বতী আর কার্তিক। ত্রিধারা সম্মেলনী পুজোতে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ ঠাকুরটা জাস্ট অসাধারণ করা হয়েছে। এই হচ্ছে ঠাকুরটা। আর পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ গ্রিনের ছোঁয়া, জাস্ট অসাধারণ লাগছে। ত্রিধারা সম্মেলনী থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে তোমরা পাবে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তো দেখতে পাচ্ছ একদম রাস্তার ওপারে দেখতে পাচ্ছ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন যে পুজো সেটা। তো এই হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আর এবছরে যে থিম সেটা হচ্ছে আশিনগর। দেখতে পাচ্ছ পুরো লোহার গেট দিয়ে যে প্যান্ডেলটা সেটা করেছে, অসাধারণ দেখতে লাগছে। দেখতে পাচ্ছ ফ্রন্ট পজিশন থেকে প্যান্ডেলটা। আর এই হচ্ছে প্যান্ডেলের যে সামনেটা সেটা। তো আশিনগর এবছরের থিম, তো সেটা দেখতে পাচ্ছ খুব ডিটেলস এখানে বর্ণনা করেছে থিমটা। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যারা শিল্পী তাদেরও নাম লেখা রয়েছে। তো এই হচ্ছে প্যান্ডেলের যে ভেতরটা দেখতে পাচ্ছ পুরো লোহার গেট যেগুলো হয় আমাদের বাড়িতে সেগুলো দিয়ে করেছে। আর প্যান্ডেলের ভেতরটাও দেখতে পাচ্ছ সম্পূর্ণ লোহা ইউজ করে করা হয়েছে। প্যান্ডেলের যে চালের দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লোহার যে গ্রিলগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ উপরে ডিজাইন করে লাগানো হয়েছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের ভেতরটা, দুদিকে দেখতে পাচ্ছ লোহার ওপর খুব সুন্দর আলো দেওয়া হয়েছে, যার জন্য জিনিসটা এত সুন্দর দেখতে লাগছে। তো গ্রিনে দেখতে পাচ্ছ একটা এফেক্ট দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখো ঠিক মা দুর্গাকে দেখতে পাচ্ছ একটু কেন অন্যরকম করা হয়েছে। তো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন প্রতি বছরই মা দুর্গার একটা নতুন চমক থাকে, এবছরও দেখতে পাচ্ছ রয়েছে। তো মা দেখতে পাচ্ছ এখানে এক চালারই পুজো। তো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবই আছে। আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করা হয়েছে। তো প্যান্ডেলটা জাস্ট দেখাচ্ছি তোমাদের। তো মা দুর্গাকে দেখো এখানে জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডলী কত সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ রয়েছে লক্ষ্মী গণেশ, আর তার ঠিক ডান দিকে রয়েছে সরস্বতী, আর তার ঠিক নিচে দেখতে পাচ্ছ রয়েছে কার্তিক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। আর এই বছর যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরো লোহার করা হয়েছে, অসাধারণ জাস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরো লোহার দিয়ে ব্যারিকেড দিয়ে করা হয়েছে। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। ঠাকুরটা একটা ইউনিকনেস আছে ঠাকুরটার মধ্যে দেখতে পাচ্ছ। ওই যে দেখতে পাচ্ছ আর ভিড়টা জাস্ট দেখো, অসংখ্য ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। ত্রিধারা সম্মেলনী থেকে বেরিয়ে তোমরা আরেকটা ঠাকুর পেয়ে যাবে, সেটা হচ্ছে বালিগঞ্জ সমাজসেবী সংঘ। তো দেখতে পাচ্ছ প্রতি বছরই এখানে খুব সুন্দর থিম করে। তো এই বছরের সমাজসেবী সংঘের যেটা থিম সেটা হচ্ছে কর্ষণ, মানে কৃষিকাজ করা শস্যদানা দিয়ে। তো এই হচ্ছে সমাজসেবী সংঘর যে মূল যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম কৃষিকাজ যেমন করা হয় সেই সব জিনিসপত্র দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছ। তো চারিদিকে দেখতে পাচ্ছ কৃষিরই সমস্ত জিনিসপত্র রয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর ঠিক এই জায়গাটা দেখো কর্ষণ লেখা রয়েছে, এখানে হাল দেওয়া রয়েছে যে হাল দিয়ে চাষ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ মাটি কোপানো রয়েছে। তো ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ বড় বড় কুলো রয়েছে আর ঢেঁকি ধান ভাঙছে দেখতে পাচ্ছ। তো দুজন মহিলা এখানে রয়েছে। আর এই হচ্ছে যে প্যান্ডেলের ভেতরটা। তো পুরো দেখতে পাচ্ছ একটা দেখতে পাচ্ছ যে রুরাল টাচ দেওয়া হয়েছে। তো গ্রামের বাড়ির ভেতরটা ঠিক যেমন হয় খড় দিয়ে আর বাকি জিনিস দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর সেই রকম করা হয়েছে। মা দুর্গাকেও দেখতে পাচ্ছ এখানে গ্রাম্য পরিবেশে যেমন মা দুর্গা থাকে ঠিক সেই রকম করা হয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ দেখতে লাগে। আর ওপরে যে ঝাড়বাতিটা দেখো মাটির হাঁড়ি উল্টো করে রয়েছে এখানে। আর তার পরেরটাও দেখতে পাচ্ছ উল্টো মাটির হাঁড়ি রয়েছে, তার নিচে যে মা দুর্গা সেটা রয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। মাকে দেখো এখানে একটু অন্যরকম করা হয়েছে, মাটির ছোঁয়া দেওয়া হয়েছে মাকে। তো তোমাদের যদি জুম করে দেখাই দেখতে পারবে মাকে দেখতে পাচ্ছ। তো মাকে এখানে দেখো একদম মাটি দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। এখানে রয়েছে লক্ষ্মী আর গণেশ দেখতে পাচ্ছ, তাদেরও দেখতে পাচ্ছ খুব সুন্দর যে কালারগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ ঠাকুরের, জাস্ট অসাধারণ করা হয়েছে। মায়ের ঠিক বাম পাশে রয়েছে সরস্বতী এবং কার্তিক। আর এখানে দেখতে পাচ্ছ গোবর দিচ্ছেন মহিলারা। তো গ্রামের মহিলারা যেমন গোবর দেন বা দেয়ালে দেয়ালে ঠিক সেই রকম দেখতে পাচ্ছ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা রয়েছে আর ধান ঝাড়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একজন খুব সুন্দরভাবে এখানে ভাত রান্না করছেন মাটির হাঁড়িতে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশে যেমন হয় ঠিক তেমনটা দেওয়া রয়েছে। আর গ্রামের বাড়িগুলো যেমন হয় দেখতে পাচ্ছ জানলা দরজা যেমন ঠিক সেই রকম একটা ছোঁয়া দেওয়া হয়েছে। তো পুরো গ্রামের পরিবেশ যেমন হয় কৃষিকাজ যারা করেন যারা কৃষক ঠিক তাদের ছোঁয়া দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বালিগঞ্জ সমাজসেবী সঙ্গে দাঁড়িয়ে আছি। আর এই বছরের যে থিম এখানে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ পুরোনো যে বিলে সেই আকারে করা হয়েছে। ঠাকুরটা দেখতে পাচ্ছ ঠিক তেমনই করা হয়েছে। ঠাকুরটা দেখো একদম পুরো দেখতে পাচ্ছ ঠিক মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঘুরে দেওয়া হচ্ছে। আর উপরে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটি দিয়ে করা হয়েছে।
তো এখন চলে এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন। তো তোমরা সমাজসেবী সংঘ থেকে বেরিয়ে হিন্দুস্তান পার্ক সার্বজনীন ডান দিকে পেয়ে যাবে। এবছর যে থিম সেটা হচ্ছে কল্পঋতুর গল্পকথা। তো যুদ্ধের ধ্বংস, ভৌতিক ভালোবাসা সব নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। দেখতে পাচ্ছ বিরাট বড় প্যান্ডেল, সিঁড়ি আকারে করা হয়েছে, একদম উঁচুর দিকে প্যান্ডেলটা করা হয়েছে দেখতে পাচ্ছ। তো প্যান্ডেলটা এখন ওপেনিং হয়নি, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে মা দুর্গাকে সাজানো হয়েছে। তো সামনে থেকে তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না, যতটা আমি দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ মা দুর্গাকে এখানে অসাধারণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ সাউথ ক্যালকাটার যে ঠাকুরগুলো একটু অন্যরকম ছোঁয়া দেওয়া হয়েছে, নর্মাল যেরকম দুর্গা ঠাকুর হয় তার থেকে দেখতে পাচ্ছ একটু অন্যরকম। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ করা হয়েছে। উপরে যে ঝাড়বাতিটা সেটাও দেখতে পাচ্ছ জাস্ট একটু অন্যরকম ফিল দেওয়া হয়েছে। সন্ধ্যেবেলা চারদিকে আলো জ্বলে উঠলে দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে উপরের অংশটা এবং মা দুর্গার যে মুখটা অসাধারণ লাগে। দাঁড়িয়ে আছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন পুজো কমিটি যে পুজো, সেখানে আর এই দেখতে পাচ্ছ এবছরের যে প্যান্ডেল আর এবছরের যে কল্পঋতুর গল্পকথা থিম করা হয়েছে সেটা দেখতে পাচ্ছ একদম ঠিক এখান দিয়ে দেখতে পাচ্ছ সবাইকে ঢোকে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এক্সিট রয়েছে। তো খুব সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে, দুর্গা ঠাকুরটা করা হয়েছে খুব সুন্দর। তো এই মুহূর্তে চলে এসেছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। তো এবছর 62তম বর্ষে পড়েছে। আর হিন্দুস্তান ক্লাব তোমরা জানো লাইটিংয়ের জন্য খুব বিখ্যাত। এই হচ্ছে যে গেট, তো গেটটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে সে আইকনিক লাইটিং যেখানটা সবাই ফটো তোলে। আর এবছরের থিম করা হয়েছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাইকেলের চাকা দিয়ে, সাইকেলের চাকা। আর সামনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর হাত টানা রিক্সা রয়েছে। তো পুরোনো কলকাতার ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। তো প্যান্ডেলের ভেতরটাও দেখতে পাচ্ছ রিক্সার যে টাচ সেটা দেওয়া হয়েছে। তো মা দুর্গাকে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। ওপরটা তোমরা যদি খেয়াল করো এখানে দেখবে বিভিন্ন যে আমাদের হাত টানা রিক্সা, তো সেগুলো দেখতে পাচ্ছ রয়েছে। আর সাইকেল রিক্সাও রয়েছে, সাইকেলের চাকা রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ সাইকেল রিক্সায় যেমন খুব সুন্দর সুন্দর যে ছবিগুলো থাকে সেগুলো এখানে রয়েছে। তো এই হচ্ছে মা দুর্গার যে মণ্ডপ সেই জায়গাটা, এটাও দেখতে পাচ্ছ একটা ইউনিকনেস দেওয়া হয়েছে, চারিদিকে স্পোক দেওয়া, সাইকেলের চাকা দেওয়া ওপরে। আর মা দুর্গাকে দেখো এখানে অসাধারণ সাজানো হয়েছে। তো এই হচ্ছে এবছর যে হিন্দুস্তান ক্লাব তার মা দুর্গা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের যে মূর্তি সব দেখতে পাচ্ছ এখানে এক চালার মধ্যে ঠাকুরগুলো করা হয়েছে সাউথ ক্যালকাটার বেশিরভাগ। আর এখানে খুব সুন্দর মায়ের সাথে তার সন্তান নন্দদিতে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। মুহূর্তে দাঁড়িয়ে আছে গড়িয়াহাট ব্রিজের একদম সামনে। আর এখানে সব থেকে বাম পাশে নাম করা পুজো হচ্ছে সিঙ্গি পার্ক। আর এই হচ্ছে সিঙ্গি পার্কের যে লাইটিংটা, এখানে দেখতে পাচ্ছ সিঙ্গি পার্কের লাইটিংটা খুব সুন্দরভাবে জ্বলছে আর ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছ সিঙ্গি পার্কে। আর লাইটিংটা তোমাদের ডিটেলস দেখায়। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেলগুলো করা হয়েছে। তো বাচ্চাদের জন্য খুব সুন্দর জিনিস এগুলো দেখতে পাচ্ছ, খরগোশ এখানে গাজর খাচ্ছে। তো এবছর সিঙ্গি পার্কের যেটা থিম সেটা হচ্ছে সাতমহল্লার অন্তপুরে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এবছর প্যান্ডেল করা হয়েছে। এই হচ্ছে সিঙ্গি পার্কের প্যান্ডেলের যে সামনের দিকটা, তো দেখতে পাচ্ছ পুরো রাজমহলের মতো করা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতর দিকটা চলে এসেছে এখন দেখতে পাচ্ছ। তো প্যান্ডেলের ভেতর দিকটা দেখতে পাচ্ছ পুরো আগেকার দিনে যেমন সাতমহল্লার অন্তপুরে অর্থাৎ রাজমহল যেমন থাকতো, তো পুরো দেখতে পাচ্ছ একটা মহলের মতো করা হয়েছে। জাস্ট মহলের যেমন সিঁড়ি থাকতো আর ছোট ছোট দেখতে পাচ্ছ কক্ষ থাকতো, সবই এখানে দেখতে পাচ্ছ বর্তমান রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। ঝাড়বাতিটা অসাধারণ, ঝাড়বাতিটা করা হয়েছে দেখতে পাচ্ছ আগেকার দিনের পুরোনো বাড়ির মতো। তো প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে দেখতে পাচ্ছ মা দুর্গাকে খুব সুন্দর একটা রয়্যাল টাচ দেওয়া হয়েছে, যেহেতু সাতমহল অর্থাৎ মহল করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গাকে জাস্ট অসাধারণ করা হয়েছে। তো তোমাদের যদি জুম করে দেখাই তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ মায়ের যে মুখটা, তো দেখতে পাচ্ছ প্রতি বছরের মতোই খুব সুন্দর এখানে ঠাকুরটা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ যে এখানে অস্ত্র এবং গয়না দেওয়া হয়েছে অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে মা লক্ষ্মী, তার পাশে রয়েছে গণেশ। আর দেবীর ঠিক অন্য পাশে অর্থাৎ দেবীর ঠিক বাম পাশে রয়েছে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরকে। আর এখানে দেখতে পাচ্ছ মা দেবী সরস্বতী রয়েছে আর তার পাশে রয়েছে কার্তিক। তো দেখতে পাচ্ছ সাতমহল্লার অন্তপুরে পুরোনো মহলের মতো বাড়িটা সাজানো হয়েছে। দাঁড়িয়ে আছে সিঙ্গেল সার্বজনীন ক্লাবের ভিতরে। আর এখানে দেখতে পাচ্ছ এবছর যে ঠাকুরটা খুব সুন্দর করা হয়েছে। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সাতমহল্লার অন্তপুরে করা হয়েছে। তো পুরো রাজবাড়ির ফিল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর ঝাড়বাতিটাও দেখো পুরো রাজবাড়ির মতো করা হয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছ সিঁড়ি, এগুলো দেখতে পাচ্ছ একদম গেটটা একদম পুরো কোনো রাজবাড়ি মনে হচ্ছে, কোনো মনে হচ্ছে সাতমহল। গড়িয়াহাট ব্রিজের ঠিক অন্য পাশে দেখতে পাচ্ছ আর একটা সাউথ ক্যালকাটার নাম করা পুজো, সেটা হচ্ছে একডালি এভারগ্রিন। তো এই হচ্ছে একডালি এভারগ্রিন যে লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। আর ঠিক ডান দিকটা দেখো এইখানটা খুব সুন্দর এবছরের যে থিম সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের যে সামনের দিকটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির রয়েছে আর খুব সুন্দর যে জগন্নাথের মূর্তি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি জুম করে দেখাই তোমরা দেখতে পাবে নারায়ণের বিভিন্ন মূর্তি রয়েছে। আর জগন্নাথ দেব দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা 3 ভাই বোন রয়েছে। আর ঠিক ওপরটা দেখো এখানে দেখতে পাচ্ছ জগন্নাথের মন্দিরের বিভিন্ন কাহিনী। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওপরে পতাকা উঠছে। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একডালি এভারগ্রিন প্যান্ডেলের সামনে। আর এবছর যে থিম সেটা করেছে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দির, অসাধারণ করেছে দেখতে পাচ্ছ। জগন্নাথ মন্দির পুরোটা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি একডালি এভারগ্রিন যে প্যান্ডেল, তো তার একদম ভেতরে ভেতরটা পুরীর জগন্নাথ মন্দির আদলে একদম করা হয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ যে ভেতরে কাজটা জাস্ট অসাধারণ করা হয়েছে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো খোপ করে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর তোমাদের মেকিংয়ে যখন দেখিয়েছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের ভেতরে যেহেতু জগন্নাথ মন্দির করা হয়েছে। আর উপরটা যদি তোমাদের দেখা এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর অসাধারণ চারিদিকটা করা হয়েছে। যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ একডালি এভারগ্রিনে প্রতি বছরই একটা নতুন চমক থাকে, এবছরও রয়েছে, বিরাট ঝাড়বাতি করা হয়েছে। আর এই ঝাড়বাতির একদম নিচেই দেখতে পাচ্ছ মা এখানে অধিষ্ঠান করছেন। তো একডালি এভারগ্রিনে যে মা দুর্গা দেখতে পাচ্ছ একটু মা
ওষুধের দিকে চেয়ে থাকেন, এটা একটু দেখতে পাচ্ছ অন্যরকম। আর প্রতি বছরে না এবছরে দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন যে টাচটা থাকে মায়ের পুরো মূর্তির ওপর, তো দেখতে পাচ্ছ সত্যি মনে হচ্ছে মা সোনার গয়না পড়ে আছে, চারিদিকটা সোনা দিয়ে বাঁধানো। তো জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে ঠাকুরটা ইউনিক করা হয়। আর ঠাকুরের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী আর গণেশ রয়েছে। আর তোমাদের যদি ঠিক আর এক দিকটা দেখাই, মায়ের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মা সরস্বতী এবং কার্তিক। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একডালিয়া পার্কিং প্যান্ডেল একদম ভেতরে। আর প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ তো পুরীর জগন্নাথ মন্দিরে ন্যায় করেছে। আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা রয়েছে। আর প্যান্ডেলের যে মা দুর্গাটা দেখতে পাচ্ছ প্রতি বছর না এবছরের মা দুর্গা দেখতে পাচ্ছ খুব গর্জিয়াস অসাধারণ করা হয়েছে ঠাকুরটা দেখতে পাচ্ছ। টিঙ্গি পাখির লাইটিংটা প্রতি বছর অসাধারণ থাকে। আর এখন চলে এসেছে দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব। আর এবছর যে থিম সেটা হচ্ছে এবার ভুবনেশ্বরী। তো ভুবনেশ্বরী মায়ের যে মন্দির সেটা দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর দেখতে পাচ্ছ মন্দিরের যে ফ্রন্ট পজিশনটা তোমাদের দেখায়, খুব সুন্দর সাজানো হয়েছে, ওপরে চূড়া থেকে শুরু করে সব জিনিসটাই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়েছে দেশপ্রিয় পার্কের মাঠে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে 7 পাকে ঘোরাচ্ছে, তো 7টা রাউন্ড করা হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা করা হয়েছে একদম প্যান্ডেলের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে ভুবনেশ্বরী মায়ের প্যান্ডেলের ভেতরের দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। আর সাদা দেখতে পাচ্ছ চারিদিকে করা হয়েছে, খুব ছোট ছোট দেখতে পাচ্ছ কক্ষ এগুলো রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। লাইটিংটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ওপরে যে ঝাড়বাতিটা সেটা দেখাচ্ছি, ঝাড়বাতি দেখতে পাচ্ছ নর্মাল এবং হোয়াইটের উপর করা হয়েছে। তো এই ঝাড়বাতি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হোয়াইট ঝাড়বাতি করা হয়েছে, তার ঠিক নিচে দেখতে পাচ্ছ মা দুর্গা অধিষ্ঠান করছেন। তো মা দুর্গার মুখটা জুম করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ অসাধারণ মূর্তি করা হয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ চারিদিকটা ব্লু করা হয়েছে, মায়ের একদিকে রয়েছে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ, অন্যদিকে রয়েছে সরস্বতী কার্তিক। দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে। আর এবারে যে প্যান্ডেল করেছে এটা হচ্ছে এবার ভুবনেশ্বরী মায়ের প্যান্ডেল করেছে। মাকে দেখতে পাচ্ছি ঠিক সেরকমই সাজানো হয়েছে। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ভুবনেশ্বরী প্যান্ডেল মায়ের একদম আকারের ভিতরে আদরটা করা হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ হোয়াইট একটা রিফ্লেকশন দেওয়া হয়েছে ভুবনেশ্বরী মায়ের প্যান্ডেল জাস্ট অসাধারণ করা হয়েছে। আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ অলরেডি এখানে জমে গেছে আজকে। আর ঠাকুরটা দেখো ওখানে জাস্ট অসাধারণ করা হয়েছে, যে ঠাকুরটা এই ভুবনেশ্বরী মায়ের আদরটা করা হয়েছে। তো সাউথ ক্যালকাটার অন্যতম নামকরা পুজো লেক কালীবাড়ি মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে লেক কালীবাড়ি হরিপদ চক্রবর্তী উদ্যান। তো এখানে যে দুর্গা পুজো সেটা হয়, লাইটিংটা দেখতে পাচ্ছ প্রতি বছরই সব পুজোয় খুব সুন্দর লাইটিং দেওয়া হয় এখানে। আর এই যে লেক কালীবাড়ি মন্দিরটা দেখতে পাচ্ছ, যেখানে পুজো হলে খুব সুন্দরভাবে এখানে লাইটিং লাগিয়ে সাজানো হয়, জাস্ট অসাধারণ লাগে। এই হচ্ছে লেক কালীবাড়ি যে উদ্যোক্তা তিনি হরিপদ চক্রবর্তী। তো দেখতে পাচ্ছ লেক কালীবাড়ির এই যে মাঠ আর এখানে প্যান্ডেলটা করা হয়েছে। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ হোয়াইটের ওপর জাস্ট অসাধারণ করা হয়েছে। তো হচ্ছে লেক কালীবাড়ি মাঠ আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে, ওপরে ঝাড়বাতিটা দেখো অসাধারণ। তো মা দুর্গা দেখতে পাচ্ছ এখানে পুরো পরিবার নিয়ে অধিষ্ঠান করছেন। আর মা দুর্গা দুর্গতি নাচিনী এখানে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ ওনাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের মা দুর্গা। তো তোমাদের এবার মাকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মা দুর্গাকে দেখতে পাচ্ছ অসাধারণ করা হয়েছে, উনি অসুরের দিকে রাগ মেজাজে চেয়ে আছেন। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের ঠিক ডান দিকে রয়েছে এখানে লক্ষ্মী, আর ওই দেখতে পাচ্ছ গণেশ রয়েছে, মায়ের ঠিক বাম দিকে রয়েছে দেখতে পাচ্ছ সরস্বতী আর কার্তিক। দিনে গণেশ পুজো দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে যে দুর্গা পুজো সেটা হচ্ছে। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে। কালীবাড়ি পুজোর অন্যতম চমক হচ্ছে উপরে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ, বিরাট একটা ঝাড়বাতি করা হয়েছে। আর পুরো প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো হয়েছে। আর মাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। সাউথ ক্যালকাটা সাউদার্ন এভিনিউর ওপর এই হচ্ছে লেক কালীবাড়ির মা কালী। তো দেখতে পাচ্ছ আজকে পুজো বলে খুব সুন্দরভাবে দুর্গা পুজো স্পেশাল মাকে এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এখন চলে এসেছি সাউথ ক্যালকাটা একটা বনেদি বাড়িতে। আর এখানে বনেদি বাড়িতে দেখতে পাচ্ছ এক চালের ওপর খুব সুন্দর এখানে মাকে পুজো করা হয়েছে। মা এখানে পুরো পরিবার সমেত রয়েছে। তো সাউথ ক্যালকাটা দুর্গা পুজো মানে অন্য একটা এসেন্স থাকে। আর এখানে যে লাইটিং জাস্ট অসাধারণ লাগে। তো সাউথ ক্যালকাটা পুজো কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।